ব্রেকিং নিউজ, চিটফান্ড দুর্নীতিতে ধৃত নেতার ছেলে 350 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগেই গ্রেফতার। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, কিভাবে কীর্তিমান জালে কিভাবে তার কীর্তি প্রকাশ্যে এলো? দেখো, ঘটনা প্রকাশ্যে আসার পরেই পালিয়েছে কর্ণধার এবং মোবাইলের সূত্র ধরে তাকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের কাছে তার মোবাইলের লোকেশন পায় পুলিশ। এরপর সেই জাতীয় সড়কের সেই লোকেশনে হানা দিয়ে তাকে হাতে নাতে গ্রেফতার করে এবং তাকে যখন তসলিমকে গ্রেফতার করে তখন তার হাতে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ এবং ব্যাগ খুলেই পুলিশ হতবাক, কারণ ব্যাগের ভিতরে রয়েছে সোনা এবং রূপোর গয়না। পুলিশ জানাচ্ছে 250 গ্রামেরও বেশি সোনার গয়না উদ্ধার হয়েছে ঘটনাস্থলে তার ব্যাগ থেকে এবং রূপোর গয়না উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই তাকে আসানসোল উত্তর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। মূলত এই যে আমানতকারীদের টাকা সে বিনিয়োগ কোথায় করতো বা এই চিটফান্ড সংস্থার কর্ণধার ছিল কি না, সে এই টাকা কার মাধ্যমে কোথায় যেত তা কিন্তু জানতে আগামীকাল তাকে আসানসোল আদালতে তুলে নিয়ে যেতে হেফাজতে নেবে পুলিশ এবং তদন্ত এগিয়ে নিয়ে যাবে। কারণ হচ্ছে আমানতকারীদের সংখ্যা কম নয়, 3000 ছাড়িয়েছে এবং টাকার অঙ্ক 350 কোটি ছাড়িয়েছে। বেশ। ভিন রাজ্যে পরিযায়ী রহস্য মৃত্যু। কেরলে কাজ করতে গিয়ে ওড়িশায় দেহ। ওড়িশার গঞ্জামে ফালাকাটার পরিযায়ী দেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে যুবককে। পরিযায়ী শ্রমিকের বাড়ি ফালাকাটার ময়রাডাঙ্গায়। কেরলে রাজমিস্ত্রির কাজ করতে যান পরিযায়ী। 12 অক্টোবর বাড়ির জন্য রওনা পরিযায়ী শ্রমিক। মোবাইল ফোনে পরিযায়ীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। মৃতদেহ নিতে ভুবনেশ্বরে রওনা শ্রমিকের পরিবারে।